বিদ্যারূপ কমল প্রকাশক হে পরাপ্রকৃতি বিলাসী গুরু তোমাকে দণ্ডবত। ওম মধ্যে সুধান্দি মণিমণ্ডপ রত্নবিধি সিংহাসন পরিগতং পরিবীত বর্ণম পীতাম্বরং কনকভূষণং মালা শোভম দেবীং ভজামি ধৃতমুদ্গর বৈরিজিহম। आदरणीय बरणीय सभानेत्री जी, यशस्विनी देवीवृंद, प्रसन्न सलीला गोदावरी स्वरूप, निरग्नि अक्रिय ज्योतिमंडली, सतीर्थ गुरुभ्रातवृंद, सकलेर प्रति आमार अकृपण दाक्षिण्যের प्राचुर्य भरा जय गुरु अभिनंदन। आज नाकि 111तम सार्वभौम भक्त सम्मेलनेर तृतीय दिनेर महिला सभा। से कोन एक धूसर अतीते प्रबुद्ध मनेर ऊपर पड़ेছিল तार एसना। कालीतारा देवी बेशी लेखापड़ा नाई, किन्तु रामायण महाभारत भालोभावे निरप्त हইয়াছেন। बांग्लादेशे सम्मिलनी स्वयं ठाकुर सम्मिलनीते उपस्थित आছেন। এই কালীতারা দেবী देखलेन फिनफिन रसमेर शार्ट परा, हाथे सोनार आंगटी, गलाय सोनार चेन इत्यादि इत्यादि, माने साक्षात देवराजेर मतन। नासिका कुंचित हইল। साधु मानुष অত দামি পোশাকপত্র সোনার অলঙ্কার কেন? উনি বাল্য বিধবা। ওনার মেসের বাড়ি উনি যান। ওনার মেসো অন্য মহাপুরুষের আশ্রিত হইলেও ঠাকুরের রূপে তিনি মুগ্ধ। চন্দ্র বিনিন্দিত শীতল বদনং तंग प्रणमामि श्रीशचितनयम। তিনি কালীতারা দেবীকে বললেন, ঠাকুর এসেছেন, তুমি প্রণাম করছো? না, আমি যাব না, ওনার প্রতি আমার রুচি নাই। না, তুমি আমাকে প্রণাম করো তো? হ্যাঁ, তুমি আমার মেসো, তোমাকে প্রণাম করিব না কেন? না, আমি যাকে প্রণাম করতেছি তুমি তাকে করিবে না কেন? আমি যাকে আমার চাই শ্রেষ্ঠ মনে করি, তোমার তো কর্তব্য ছিল তাকে প্রণাম করা। না, আমি করিব না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আর কোনোদিন এই বাড়িতে পা রাখিবে না। আমি যাকে শ্রদ্ধা করি তুমি তাকে শ্রদ্ধা করো না, বেরিয়ে যাও বাড়ি থেকে। অজ্ঞতা উপায়হীন চললেন নৃপেন রায়ের বাড়ি। ঠাকুর বসে আছেন শত শত ভক্তবৃন্দের মাঝখানে। উনি গিয়ে কিছু সময় দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকালেন। তারপরে কি হলো, ভ্রম ঘুচিল, চমক ভাঙিল, সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন। হাউ হাউ করে কাঁদছেন, অঝরে অশ্রু বিগলিত, নয়ন আদৃত। আরে উঠো না, আপনি আমাকে দীক্ষা দেন। দীক্ষা না দিলে আমি চরণ যুগল ছাড়িব না। ঠাকুর দীক্ষা দিলেন, কারণ
কিরূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার। ধৃত কটিডর কমণ্ডল দণ্ডং দিব্য কলেবর মণ্ডিত মুন্ডম দুর্জন কলমস খণ্ডন দণ্ডং তং প্রণমামি ইত্যাদি ইত্যাদি। উনি কি দেখিলেন, কি মোহন রূপ দর্শন করিলেন। তারপরের দিন সম্মিলনীতে যোগদান করিল। কালী তারা দেবী, মনে রাখিবেন, তিনি দেখলেন সব খালি পুরুষদের জন্য। তিনি বললেন, ঠাকুর তোমার সম্মিলন তো পুরুষদের জন্য, মায়েদের জন্য কি কোনো জায়গা না থাকে? খালি মিশ্রিটা খেলে হবে না, তার সাথে যদি দুধ মেলানো যায় তবে মিশ্রির স্বাদ খুব উৎকৃষ্ট হয়। ওই মহিলা সভার দুটো অংশ, একটা হচ্ছে গৌরব আর একটা সৌরভ, একটা হচ্ছে অনুমিতি আর একটা অনুভূতি। এই গৌরব অংশটা কি না, আমরা বলি রাধা কৃষ্ণ। আগে কি বলি? রাধা, তারপরে বলে কৃষ্ণ। আগে বলে লক্ষ্মী, তারপরে বলে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আগে বলি সীতা, তারপরে রাম। দেখুন আমাদের সনাতন ধর্ম নারীকে কত উচ্চে দিয়েছে। শুকসারী দ্বন্দ্ব আছে। শুক বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নাহলে শুধুই মদন। আশা করি আর মর্মার্থ আপনারা বুঝবেন, আমি আর সরল সমীকরণ করছি না। শুক বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নাহলে পারবে কেমন? শঙ্করাচার্যের জীবনে ওইটা ঘটেছিল কাশী দশসমেত ঘাটে। বিনা শক্তিতে কিছু হবে? যারা বেদ অধ্যয়ন করে দেখে দেখবে বেদের একটা সূক্ত আছে, সৃষ্টি কম্পনাৎ। সৃষ্টি কম্পনাৎ। ফিজিক্সে দেখুন, এমন কোনো বস্তু পাবেন যার মধ্যে কম্পন নাই বা স্পন্দন নাই? দেখাতে পারবেন? সৃষ্টি কম্পনাৎ। আকাশ ছন্দ, গো ছন্দ, নক্ষত্র ছন্দ, সমস্ত কিন্তু নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সব কিছু স্পন্দিত ও কম্পিত। সেই চেতনার শক্তি হয়েছে নারী, পুরুষ হয়েছে সব। তাই শিবের উপরে কালী দণ্ডায়মান। বুঝতে পারছেন? আপনারা বলুন তো, এমন কোন পুরুষ আছে যে বলবে যে আমি আমার স্ত্রীর কথায় চলি না? কেউ আছে নাকি? কোন হিম্মতওয়ালা মরদ আছে যে বলবে আমি আমার স্ত্রীর কথায় চলি না? ললনা মঙ্গল গীতামৃতের কথা অপর্ণা দেবী উত্থাপন করেছেন। এই ললতা মঙ্গল গীতামৃতে আছে, নারী না আসিলে ভবে আসিবে না কেহ, কোথা পাবে ভালোবাসা, কোথা পাবে স্নেহ। তাই পুরুষ হয়েছে বর্বর, নারী হয়েছে সুন্দর। সেই বর্বর পুরুষকে বসে রাখতে একটা দামিনীর প্রয়োজন আছে। এই তো গেল এটা সৌরভের কথা। গৌরবের কথা দেখুন, সোমবার হইলে মায়েরা শিবের মন্দিরে দৌড়াবে। দৌড়াবে না? কেন দৌড়ায়?
শিবের মন্দিরে গিয়ে কি বললেন? নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মায় নকারায় নম শিবায়। শিবের মন্দিরে যখন যান সেখানে কি বললেন নাকি রাধা কৃষ্ণ সীতারাম লক্ষ্মী নারায়ণ বলেন কি না? সেখানে কি বলেন? হর গৌরী। আগে হর গৌরী কেন বলে? আমরা জানি আর না জানি, জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক শিবের মন্দিরে যাব, কিন্তু সেখানে আগে প্রকৃতির নাম বলি, তারপরে পুরুষের। কিন্তু সোমবার হইলে আগে পুরুষ, তারপরে প্রকৃতি। এটা একটা বড় রহস্যাবৃত। সোমবারে হর গৌরী, কিন্তু অন্যের বেলায় রাধা কৃষ্ণ। এই ললনা মঙ্গল গীতামৃতে কথা বলবো, আমি আমার জীবনে যত প্রহেলিকাময় বস্তু আমার দৃষ্টিগোচর হয়েছে, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হয়েছে নারী। সৃষ্টিকর্তা ব্রহ্মা সমস্ত জগৎ তৈরি করলেন, বর দিলেন তোমরা বর্ধিত হও, এই বলে ব্রহ্মা তপস্যায় চলে গেলেন। তপস্যা সেরে যখন ব্রহ্মা এলেন, দেখলেন তিনি যা সৃষ্টি করেছিলেন নাই, সৃষ্টি শেষ। পুরাণ যা বলছে এইরকম দুইবার সৃষ্টি করলেন, সৃষ্টি শেষ, সৃষ্টি বাড়ে না। ব্রহ্মা ধ্যানস্থ হইলেন, কেন আমার সৃষ্টির অবক্ষয় হইতেছে। ধ্যানস্থ হয়ে জানলেন যে সৃষ্টির এই ধারাবাহিকতাকে যে ধরে রাখবে তাকে আমি সৃষ্টি করিনি, সে হচ্ছে নারী। পুরুষকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মার সমস্ত উপাদান পঞ্জি শেষ। চিন্তা করলেন কি করিব না, যত এই সৃষ্টিতে যত রকম যাহা কিছু তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকের কাছ থেকে সৃষ্টি পদার্থকে কিঞ্চিত কিঞ্চিত সংগ্রহ করলেন। কি না, মেঘের কাছ থেকে নিলেন অশ্রু। দেখুন না, যারা বিয়ে করেছেন তারা বুঝবে, নারী যদি দিশাহারা হয়ে যায় হাউ হাউ করে কাঁদতে শুরু করবে পুরুষের বুকে মাথা রেখে। মেঘের কাছ থেকে নিলেন অশ্রু, সূর্য কিরণের কাছ থেকে নিলেন উল্লাস, বাংশির কাছ থেকে কৃষতা, ময়ূরের কাছ থেকে, কোকিলের কাছ থেকে, লতার কাছ থেকে, নদীর কুলুকুলু টান থেকে, শার্দুলের কাছ থেকে, সর্পের কাছ থেকে, সৃষ্টিতে যত পদার্থ আছে সমস্ত পদার্থকে একত্রিত করে রূপদান করিলেন কিনা নারী। সেই নারীর নাম দিলেন কিনা বক। ইত্যাদি ইত্যাদি বিশাল বর্ণনা আছে। তাই সৃষ্টির যত পদার্থ আছে সমস্ত পদার্থের একটা শরীরে সন্নিবিষ্ট সে হয়েছে নারী। তাই মহাপুরুষগণ বলেছেন, নারী কিছুটা বাস্তব, কিছুটা কল্পনা, বাকিটুকু রহস্যের আবরণে ঢাকা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই রহস্যের আবরণটা কি? দুঃশাসন দ্রৌপদীকে আকর্ষণ করেছিল মহাভারতে।
দ্রৌপদী একটা শক্ত প্রতিজ্ঞা করে বসেছিল, যেই হাতে তুমি আমার কেশ আকর্ষণ করেছ, চুল ধরেছ, সেই হাতে রক্ত না হইলে আমি কেশ বিনুনি করিব না। সময় উপস্থিত হয়েছে, এখন ভীম যাবে দুঃশাসনকে মারবে, চুল ধরেছিল। কৃষ্ণ অচিন্ত চতুর, অঘটন ঘটনা পটিয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনাগত বিধাতা। তিনি বললেন, ভীম একটু শুনো। না কি? না তুমি যখন দুঃশাসনকে মারবে, তার রক্ত নিয়ে দ্রৌপদীর কেশ চুলে দিবে, সে কেশ বাঁধিবে, তখন তোমাকে বলবে, হে ভীম আমার সাথে কেলি করো। কেলি করার পর সে তোমাকে বলবে, হে ভীম তুমি কি বর চাও? মনে করবে না যে সে তোমার স্ত্রী। এখন কেলির পর কি বর চাও? না, তখন তুমি এটা বর চেয়ে নিবে যে কি বর? না, তোমার দৃষ্টিতে আমি মানে ভীম আর কৃষ্ণ যেন না পড়ি। তোমার দৃষ্টিতে আমি আর কৃষ্ণ যেন না পড়ি, তুমি এই বরটা চেয়ে নিবে। দুঃশাসন বধ হলো, রক্ত এনে দ্রৌপদীর চুলে দেওয়া হইল। দ্রৌপদী বলতে, ভীম তুমি আসো আমার সাথে কেলি করো। কেলি পর্ব শেষ। এ ভীম তুমি কি বর চাও? তখন ভীম কৃতাঞ্জলি ফুটে হাঁটু গেড়ে বলছে, হে দেবী তোমার দৃষ্টিতে আমি আর কৃষ্ণ যেন না পড়ি, এই বর আমি দিব না, কস্মিনকালে দিব না। আগে তোমাকে মারিব, তারপরে কৃষ্ণকেও মারিব। চিন্তা করছেন নারীর ভিতরটা? বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। কারণ কৃষ্ণের প্রতি দ্রৌপদীর একটা এটা গূঢ় কারণ ছিল। কারণ দ্রৌপদী প্রথম জীবনে ভালোবেসেছিল কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ এমন একটি অঘটন ঘটনা ঘটালেন, যার পরিণাম স্বরূপ একটি নারীর দেহ 5 জন পুরুষ টানা হিচড়া করছে। চিন্তা করছেন? তখন দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল, তোমাকেও আমি খাবো, ছাড়িব না কোনো মতে। এখন সুযোগ। তার মানে বোঝা গেল, নারী তার প্রথম জীবনে যদি কোনো পুরুষকে ভালোবাসে, যদি ঘটনা প্রবাহে পরিণয় সূত্রে সেই পুরুষের সাথে আবদ্ধ না হয়, সে নারী যতদিন বেঁচে থাকবে তার জীবনে প্রথম উদয় হওয়া পুরুষকে কোনোদিন ভুলিবে না। তাই দ্রৌপদীর ক্রোধ আছে। দেখছেন নারীর অবস্থা? সেই রকম একজন নারীর ছায়া সম্পাত হয়েছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে। পুরাণে আমরা গার্গী, মৈত্রেয়ী, ভামতী, মদালসা, শকুন্তলা, কত গৌরবপূর্ণ নারীর অধ্যায় শুনিয়াছি। কিন্তু আমার ঘরের নারীর কথা আমরা কেউ জানি না। নলিনীকান্ত পানি গ্রহণ করিলেন সুধাংশু বালার। অসামান্য অসামান্য এই সুধাংশুবালা কে? এই জন্মে যিনি নিগমানন্দ, আগের জন্মে তিনি ছিলেন সেই মহাসাধক জগৎজননীকে যিনি স্ত্রী রূপে চেয়েছিলেন। চণ্ডীর 5ম অধ্যায়ের 120 নম্বর শ্লোকটা পড়ে দেখিবেন। তিনি বর দিয়েছিলেন, পরের জন্মে তুমি আমাকে পাবে,
প্রাণ ভরে পাবে, ইচ্ছা মতো পাবে। কারণ যখন তারাপীঠে পাবো না, হ্যাঁ ইচ্ছা মতো পাবে না, যখন স্মরণ করিব তুমি আসবে না, হ্যাঁ তৎক্ষণাৎ। সেই শুদ্ধাংশুমালার জীবনটা যে কি গৌরবপূর্ণ। শুনুন, একটা ছোট্ট কথা বলছি। ঠাকুর তখন বাইরে চাকুরি স্থলে, পিতা ভুবনমোহন ভট্টাচার্য যজমানী সূত্রে বাইরে, ছোট দেওর রামানন্দ অতি সাংঘাতিক জ্বরে পীড়িত। এই সেই বাড়িতে আগুন লেগে গেল, কোনো কিছু আনা সম্ভব হলো না। রামানন্দ আগুনের যে বলয় তার মাঝখানে ফসে গেছে। এই সময় সুধাংশুবালা কোমরে কাপড় পেঁচিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল, গিয়ে তার দেবর রামানন্দকে কোলে করে কাঁধে করে এনে বাইরে মাদুর পেতে শুইয়ে দিলেন। তখন মনে পড়ল, আরে টাকার এবং গয়নার বাক্সটা তো ঘরের ভিতরে থেকে গেছে। আবার তিনি আগুনের মধ্যে প্রবেশ করলেন। অনায়াসে অক্লেশে অতি সহজভাবে আগুনিতে সন্তরণ কেটে তিনি টাকা পয়সা গয়নাগটি বাক্স নিয়ে আসলেন। তারপর রামানন্দ বলছে, বৌদি তুমি যখন আগুনের মধ্যে প্রবেশ করলে আমি তোমাকে দেখেছি। কি না, তুমি তখন কি মূর্তিতে রামানন্দ দর্শন করেছেন? দশ প্রহরণ ধারিণী দুর্গা। দশ প্রহরণ ধারিণী দুর্গা রূপে আমি তোমাকে দেখেছি। তুমি মানবী নও, তোমার নরতনু নয়। তখন রামানন্দের মুখে শুদ্ধাংশল হাত দিয়ে বললেন, দেখো আমি যতদিনই বেঁচে আছি এই কথা তুমি কাউকে বলিবে না। তাই নারীর দুটো রূপ আছে। যিনি কুরুক্ষেত্রের সমরাঙ্গনে দশ প্রহরণ ধারিণী দুর্গা, তিনি আবার বৃন্দাবনে মহাভাব স্বরূপিণী রাধা। দেখুন নারীর রূপ, এপটে দশ প্রহরণ ধারিণী, এপটে মহাভাব স্বরূপিণী। একদিন শুদ্ধাংশুবালা মা যাবে বাবার বাড়ি, বাবার বাড়ি যাবে। তখন কার নাই, ট্যাক্সি নাই, ওলা উবের নাই, গরু গাড়িতে ছই দেওয়া আছে। তার মধ্যে শুদ্ধাংশুবালা বসলেন, গাড়োয়ান গাড়ি নিয়ে চলছে। শুদ্ধাংশুবালা বাবার বাড়ি, জঙ্গল পাশ দিয়ে যখন গাড়ি যায়, ইয়া মস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিয়ে শগড়ের সামনে এসে দাঁড়ালো। গাড়ুয়ানো ভয়তে থরকম্প, গরু দুটো ইতস্ত করিতেছে ভয়তে, বাঘ খাবে। সঙ্গে সঙ্গে শুদ্ধাংশুবালা কি করলেন, গাড়ুয়ানকে সরিয়ে দিলেন, তুমি ভিতরে যাও। উনি গিয়ে গাড়ুয়ানের জায়গায় বসে বাঘের দিকে দৃষ্টি সম্পাত করিলেন। কয়েক মুহূর্তের মধ্যে বাঘটা গর্জন করে যেই জঙ্গল থেকে এসেছিল সেই জঙ্গলে প্রবেশ করলো। তার মানে শুদ্ধাংশুবালা মা যখন বাবার বাড়িতে ছিলেন সাধু সন্তদের সেবা করতেন। একজন সাধু ওনাকে যোগের, পাতঞ্জলি যোগের ত্রাটক যোগটা শিক্ষা দিয়েছিল। উনি বাঘের দিকে যেই মুহূর্তে তাকালেন, ত্রাটক করলেন, বাঘ পালিয়ে গেল। বুঝতে পারছেন? আর একদিন
মা বাবার বাড়ি যাবেন, সেই গরু গাড়িতে যে গরু গাড়ি চালক ছিল তার নাম হয়েছে কি, ইচ্ছু মিয়া না মিচ্ছু মিয়া? ইচ্ছু মিয়া। ইচ্ছু মিয়া, ইচ্ছু মিয়া গাড়ি চালাচ্ছে। সুধাংশু মায়ের শরীরে রত্নলঙ্কার ভূষিত, লোভ হইল এই ভদ্র মহিলাকে মেরে আমি আমার গয়নাগাটি নিয়ে চলে যাব। যেই ভাবনা সেই কাজ। গাড়ি রেখে দেখে কি কিছু দূরে একটা বাঁশ পড়ে আছে, মস্ত বাঁশের ডান্ডা পড়ে আছে। এটা শ্মশান ঘাটের মানুষকে পুড়িয়েছে খুঁচা মেরে, অর্ধদগ্ধ কাঠ বাঁশটা পড়ে আছে। উনি গিয়ে যেই মুহূর্তে বাঁশটাকে ধরলেন এনে সুধাংশু আলমাকে মারবেন, তখন দেখা গেল ওটা বাঁশ নয়, ওটা ইয়া মস্ত কিং কোবরা। কিং কোবরা কমপক্ষে 18 ফুট পর্যন্ত লম্বা হয়। এই যেই মুহূর্তে হাত দিয়েছে না, সাপটা আর 2 হাতকে পেঁচিয়ে নিল, 2 পাকে পেঁচিয়ে নিল সাপটা। ও লাঠি আনবে কি আর মারবে কি, ও ওইখানে বন্দি দশায় পড়ে থাকলো। কিছু সময় পর, ব্রিটিশ আমল তো, এটা কনস্টেবল, থানার কনস্টেবল ও যাইতেছে ওদিকে, ও সঙ্গে সঙ্গে বলছে, এই মিচ্ছু মিয়া, ওখানে কি কেন দাঁড়িয়ে আছো, এখানে গাড়ি রেখে শীঘ্র ওনাকে নিয়ে যাও। এই কনস্টেবলকে দেখে না সাপটা তার চলে গেল। মিচ্ছু মিয়া মনে করলো আমিও তো আর মারিতে পারিব না, কারণ দারোগা তো আমাকে চিনে ফেলে তো আমি মিচ্ছু মিয়া বলে, ইচ্ছু মিয়া বলে, যদি কিছু অঘটন হয় তবে আমার প্রাণ যাবে। তবে চিন্তা করুন, সুধাংশু বলা মা কত মহিয়সী, কত মহান, তার ছায়াপাত হয়েছিল বলে নলিনীকান্তকে তিনি নিগমানন্দে পরিণত করলেন। মারা যাওয়ার আগ মুহূর্ত দর্শন দিলেন নারায়ণপুরে। সেই নারায়ণপুরে বাংলাদেশে ঠাকুরের মন্দির তৈরি করা হয়েছে। যেই ঘরে মা দর্শন দিয়েছিলেন সে পাশের একজন হিন্দুর ঘর। সেই রুমে আমি 3-4 গেছি। সেখানে ভক্তদেরকে ধরে মন্দির তৈরি করা হয়েছে। যদি সুদিনে আসে আপনারা বাংলাদেশ গেলে দেখতে পারিবেন। সুধাংশু বলল মা সাক্ষাৎ মানবী নয়, দেবী। উনি এমনভাবে সেবা করতেন, যেটাকে ললনা মঙ্গল গীতামৃতে বলছে, করিব আলস্য তেজি সকলেরই সেবা, তাহাই আমার সেবা, অন্য আছে কেবা। নারী ধর্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দর্শন হয়েছে সেবা। এমন কোন মায়েরা আছে বলতে পারে যে আমি যথাযথ শাশুড়ি হয়েছি, যথাযথ বৌমা হয়েছি, যথাযথ মায়ের ভূমিকা পালন করছি? আছে কেউ? বর্তমানে আমরা আমাদের মায়েরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, খুব উচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু সেবাটা ভুলে গেছে। এই সেবার মাধ্যমে নারী তার মৃত স্বামীকে বাঁচাতে পারে। বাঁচাতে পারে না, বাঁচিয়েছে। দেখুন কে বাঁচিয়েছিল, কে বাঁচিয়েছিল গো মা? হ্যাঁ, কে? বেহুলা বাঁচিয়েছিল লক্ষ্মীধরকে, সাবিত্রী বাঁচিয়েছিল সত্যবানকে। আপনারা দেখাতে পারেন কোন মানুষের বউ মারা গেছে পুরুষ তার মৃত বধূকে বাঁচিয়েছে? কেউ দেখাতে পারে নাকি? এইখানে নারীর এটা বর্ণনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র অথর্ব হয়ে গেছেন। দেখুন দেবী চৌধুরানটা পড়ে
বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী পড়েছেন তো? ভবানী পাঠক আর দেবী চৌধুরানী মাইনাস তার বাসন মাজা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের দাদু অথর্ব নারীর সেবা, দেবী চৌধুরানীর বাসন মাজা। নারীর তার সেবার মাধ্যমে মৃত স্বামীকে বাঁচাতে পারে। শিব স্বয়ং জগৎগুরু না? দেবী দক্ষ যজ্ঞের কুণ্ডে ঝাঁপ দিল, মারা গেল, শিব বাঁচাতে পারলো না। সেই দেবীর মৃত শরীরকে কাঁধে করে ভ্রমণে বেরিয়ে গেল। কত ভালোবাসা! সুদর্শন দিয়ে ভগবান কেটে টুকরা টুকরা করলেন, 51 পিঠ হয়ে গেল। সে কামাখ্যা পিঠ, ওই পিঠ, হিংলাজ সব সৃষ্টি হয়ে গেল, তবু বাঁচাতে পারিল না। নলিনীকান্ত আগের জন্মে ব্রহ্মানন্দগিরি, তা আগের জন্মে শঙ্করপতি সন্ন্যাসী, তা আগের জন্মে সেই ভাগবতের উদ্ধব মহারাজ। ভাগবতের দশম স্কন্ধ পড়ে দেখবেন, গছ উদ্ধব ব্রজং সৌম্য গৃহীত পানি না পানি ভবতী নাঙ্গ বিয়োগ মে নয় সর্বাত্মকাচিত। কত সুন্দর সুন্দর শ্লোকে উদ্ধব মহারাজের কথা বর্ণনা হয়েছে। বাঁচাতে পারিল না। পুরুষ মরে গেলে নারী বাঁচাবে, কিন্তু নারী মরে গেলে পুরুষের এমন কোনো ক্ষমতা নাই দেশে মৃত বধূকে বাঁচাবে। পুরুষ পারিবে না, কিন্তু নারী পারে। বুঝতে পারলেন তো? নারীর মহিমা, নারীর করিতকর্মা, নারী বড় সৌভাগ্যবতী। আচ্ছা, আপনাদের ভিতরে এমন কোনো গুণবান পুরুষ আছে নাকি যে বিপিনী বাবুর কারণ সুদ্ধা পান করে বউকে পিটায়? আছে নাকি কেউ? আছে আছে আছে, এখন সব তুলসী পাতা সাজবে। কোন গুণবান আছে নাকি? আমরা তো কীর্তন করি, এসো জ্ঞানবান, এসো গুণবান। আছে নাকি কেউ? আচ্ছা, আমাদের মায়েদের মধ্যে এমন কোন মহিষী রমণী আছে যার দ্বারা তার স্বামী উৎপীড়িত হয়? আছে, বহুত আছে, আছে। বলে ডিভোর্স বলে কিছু থাকতো না, ডাউরি কেস বলে কিছু থাকতো না। আমি একটা কথা বলছি, মনে হয় 2003 হবে, মঠের এটা কোন কেস ব্যাপারে আমি হাইকোর্টে গেছি। আমার সাথে আরো 2-3 জন আছে। একটা সময় কোর্টের কিছু সময় বিরতি হয়, এই সময় ওরা বলছে মহারাজ আমরা কিছু খাবো। হাইকোর্ট ভিতরে ক্যান্টিন আছে, আমাকে একটা চেয়ার দিল, আমি বাইরে বসলাম, এই 4-5 জন গেল খেতে। এই সময় সে হোটেলের যে পাচক ঠাকুর যে রান্না করে, সে কি মনে করলো, এসে আমার 2 পাও ধরে লম্বা হয়ে পড়েছে। মহারাজ আমাকে বাঁচান। আমরা কি হয়েছে তোমার? না মহারাজ কি বলবো, সারাদিন আমি আগুনের কাছে থাকি, রাত্রিতে যখন বাড়ি যাই একটা মেরে দেয় 3x রাম, 3টা রামকে খেয়ে যাই, বলরাম, পরশুরাম আর শ্রীরাম, মানে 3x রাম। 3টা রামকে একবার একসাথে খেয়ে আমি বাড়ি যাই। বাড়ি গেলে বউকে না পিটালে আমার ঘুম হবে না। আহ, কি গৌরবপূর্ণ কথা! দৈনিক আমি তাকে পিটাই। আমি তো জানি না, সেদিন আমি বাড়ি গেছি, যেই মুহূর্তে এটা গর্জন দিয়ে বাড়িটায় উঠি, ও মা, দরজা দিয়ে ঢুকার মাত্রে 21টা মেয়ে মানুষ আমার উপর চেপে গেছে। 21টা মেয়ে মানুষ, একজন আমার চুল ধরেছে, একজন আমার এইখান ধরেছে,
আর এরকম থাপড় মারতেছে, আর কোণে মারতেছে, এরকম মেরে মেরে আমাকে বেহোশ করে দিল। পরে শুনলাম আমার বউ কোনো মহিলা সমিতিতে যোগদান করেছে। হ্যাঁ, নিজের দুঃখের কথা মহিলাদেরকে বলছে। মহিলারা এসে ঘর ভিতর ঢুকে বসে আছে, আর আমি গর্জন করে যখন যাই, বউকে তো পাইনি, দেখলে ভীমরুলের মতন সব আমাকে চেপে ধরছে। এমন মার দিল আমাকে, আমি একদম মার খেয়ে নাস্তান বন্ধ হয়ে গেছি। তারপরে আমি আর কিছুদিন আর বাড়ি গেলাম না মারের ভয়তে। এই কোর্টের বারিন্দায় সারা রাতে পড়ে থাকে মশার কামড়ে। আর আপনি আমাকে ওটা তাবিজ টাবিজ কিছু দেন, তাবিজ কবচ কিছু দেন, যাতে আর আমি মার না খাই বাড়ি যাই। বুঝতে পারছেন তো পুরুষদের অবস্থা। এই তো সেদিন একটা গ্রামে একজন সাধু গেছে। সেই গ্রামের একজন ভদ্র মহিলা এসে সাধুকে প্রণাম করে বলছে, সাধু বাবা, আমার স্বামী আমাকে দৈনিক মারে, আপনি কিছু একটা মাদুলি কবচ বা তাবিজ টাবিজ দিন, আমি যেন আর মার না খাই। সাধু বলে আছে, পেন্টেন্ট মেডিসিন আমার কাছে আছে। হ্যাঁ, একদম পেন্টেন্ট মেডিসিন। তুমি যে এটা দাঁতের মধ্যে চেপে রাখো, কথা বলতে পারো না, তাই তুমি মার খাও, কথা বলতে পারো না, তাই তুমি মার খাও না। হ্যাঁ হ্যাঁ, কারণ মানুষ মরে কয়, পাখি মরে রয়। পাখি যদি গাছে বসেই থাকবে যে তীর খাবে, আর মেয়ে মানুষরা যদি ঘরে স্বামীর সাথে ঝগড়া করে নির্ঘাত প্রহার খাবে, প্রহারেণ ধনঞ্জয়। বুঝতে পারছেন? এইরকম কার পরিবার আছে নাকি? মায়েরা 40 মিনিট হয়ে গেল। জয় গুরু। হ্যাঁ, আগেই তো আমি বর চাই নিয়েছি, এখন বলার কিছু নাই। আপনারা ভালো থাকুন, কুশলে থাকুন। দ্বিদল চনকে পুরুষ প্রকৃতি, জয় গুরু। স্বামী স্ত্রী সাক্ষাৎ অর্ধ নারীশ্বর, প্রত্যেকের পরিপূরক। ভালো থাকুন, কুশলে থাকুন। তার দ্বিলোকের সৌম্য সুধা আপনাদের সকলের উপর ঝরে পড়ুক। ওম শান্তি। জয়।